কেবল টিভি সম্প্রচারকে জরুরি পরিষেবার আওতায় আনার দাবি জানিয়েছেন কেবল অপারেটররা। কোঅপ নেতারা বলছেন, কারফিউয়ের মধ্যে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত কেবল মেরামত করতে গিয়ে বাধার মুখে পড়েছেন তাদের কর্মীরা। বিভিন্ন এলাকার কেবল সম্পর্কিত অফিসের নিরাপত্তা দেওয়ার দাবিও জানিয়েছে কোঅপ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা কয়েকদিনের সহিংসতা ও নাশকতায় বিপর্যস্ত সারা দেশ। পরিস্থিতি সামলাতে জারি করা হয় কারফিউ, ঘোষণা করা হয় সাধারণ ছুটি, বন্ধ হয়ে যায় সব ধরনের ইন্টারনেট সেবা। এমন অবস্থাতেও সেবা দিয়েছেন কেবল অপারেটররা। ইন্টারনেট বন্ধ থাকায় কারফিউ সহ দেশের সার্বিক পরিস্থিতি জানতে টেলিভিশনে ছিল সবার একমাত্র ভরসা। দেশে যে পরিস্থিতি চলতেছে, আমরা কোনো খোঁজখবর পাচ্ছি না, কোনো নিউজ পাচ্ছি না, আপগ্রেড কিছুই আমরা জানতে পাচ্ছি না। বিদায় আমরা টিভি দেখা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের এখন চারিদিকে কারফিউ চলতেছে। এই কারফিউর জন্য আমরা বাইরে যেতে পাচ্ছি না এবং খবরাখবরও কিছু পাচ্ছি না, যার জন্য আমরা টিভিটাই সারাক্ষণ দেখি, কোথায় কি হচ্ছে না হচ্ছে টিভির থেকেই আমরা সব কিছু জানতে পাচ্ছি। কোঅপ সভাপতি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া পরিপত্রে কেবল টিভি সার্ভিসকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করা হয়নি। তাই নাশকতায় ক্ষতিগ্রস্ত কেবল মেরামত করতে গিয়ে বাধার মুখে পড়েছেন এই সেবার সাথে জড়িত কর্মীরা। বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বাধা প্রদান করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা আমাদের যে সমস্ত জায়গায় সার্ভিসগুলো ইন্টারাপ্ট হয়ে আছে বা লাইন ঠিক নেই বা সার্ভিস চালু নেই, সেগুলো সচল করার ক্ষেত্রে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। তাই কেবল টিভি সম্প্রচারকে জরুরি পরিষেবার আওতায় আনার দাবি কোঅপের সাধারণ সম্পাদকের। তথ্য এবং সম্প্রচার সংক্রান্ত এই কেবল টেলিভিশনকে যেন জরুরি ভিত্তিতে পরিষেবার আওতায় নিয়ে আসা হয়। তাহলে আমাদের এই সঞ্চালন লাইনগুলো বা যেখানেই যে সমস্যা হোক, আমরা অন্তত আমাদের সাধ্যমতো আমরা আরও ভালো সার্ভিসটি পৌঁছে দিতে পারব। বিভিন্ন এলাকায় কেবল সম্প্রচারের কার্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হলে সম্প্রচার কার্যক্রম আরও নির্বিঘ্ন ও গতিশীল হবে বলে দাবি কোঅপ নেতাদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।